রাজনীতিটা তো কোনো মাছের বাজার না যে দরদাম করে যেখানে সস্তা পাবো সেখানে চলে যাব। এটা আইডিওলজির ব্যাপার। এত মানুষ যখন বিজেপির পক্ষে কথা বলছে তখন আশা হারানোর তো কিছু নেই। সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আগামী দিনে আরো ভালো রেজাল্ট করতে হবে। আমাদের মতো যারা নতুন তাদেরকে সংগঠন মেনেই চলতে হবে। রাজনীতি করতে এসেছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক নতুন দিক দেখাবো সমাজকে বলে। যুব সমাজ আশাবাদী যে নতুন দিকে পশ্চিমবঙ্গকে আমরা নিয়ে যেতে পারবো। বিজেপি করব বলেই বিজেপিতে এসেছি। রাজনীতিটা তো কোনো মাছের বাজার না যে দরদাম করে যেখানে সস্তা পাবো সেখানে চলে যাব। এটা আইডিওলজির ব্যাপার। যাদের মনে হয়েছে যে তৃণমূলে যাওয়ার দরকার তারা গেছে। আমরা একটু রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার মানুষ, অনেক ভেবেচিন্তে বিজেপি জয়েন করেছি এবং পার্টিতে অনেক গুরুত্ব পেয়েছি। সারা পৃথিবীর 1 নম্বর পার্টি, নরেন্দ্র মোদী আমাদের নেতা। আমরা গর্ববোধ করি যে এই পার্টি করছে। এখানে 2024 যে লোকসভা নির্বাচন বা এই নির্বাচনে আমরা দেখুন বিজেপির অবস্থা মানে কিছুটা করে ভালো হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি করতে মনে হচ্ছে না ভুল করছি, লড়তে গেলেই অনেকটা ভালো হবে। না, জীবনেও মানুষ অনেক সিদ্ধান্ত নিয়ে সবসময় আশানুরূপ ফল হয় না। পরিস্থিতি পরিবেশের উপর ডিপেন্ড করে। ভোট খুব ইম্পর্টেন্ট জিনিস, ভোটের অঙ্কে জেতাটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে সমস্ত মানুষ আমাদের পতাকা তলে এসেছেন এবং আমাদের আইডিওলজির পক্ষে কথা বলেছেন, সেই সংখ্যাটাও পশ্চিমবঙ্গে নেহাত কম নয়। তো এত মানুষ যখন বিজেপির পক্ষে কথা বলছে তখন আশা হারানোর তো কিছু নেই। হ্যাঁ, যতটা আশা করা হয়েছিল সেরকম রেজাল্ট হয়নি। সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আগামী দিনে আরো ভালো রেজাল্ট করতে হবে। নরেন্দ্র মোদীর পক্ষে যে মানুষগুলো পথে নেমেছে তাদের কথা আরো যারা নামেনি তাদের কাছে পৌঁছে দিতে হবে। অনেক মন্ত্রী থেকে শুরু করে যারা পরাজিত বলছেন যে সংগঠনে আরো জোর দেওয়া উচিত, মজবুত করা উচিত। না, পুরোটা এরকম কারোর ঘাড়ে বা কোনো কিছুর নামে চালিয়ে দিলে হবে না। আমাদেরও নিজেদেরকে অনেক ইমপ্রুভ করতে হবে। আমরা যারা দায়িত্বে আছি এবং দায়িত্বে নেই যারা, তাদেরও দায়িত্ব যে আরো বেশি করে পার্টির ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বেশি লোককে আকৃষ্ট করে এই পথে নামানো। এটা একটা অনর্গল পদ্ধতি। আমি রাজনীতিতে নতুন, আমারও বহু কিছু শেখার বাকি আছে, কিন্তু আমি আশাবাদী এবং আমাদের মতো যুব সমাজ আশাবাদী যে নতুন দিকে পশ্চিমবঙ্গকে আমরা নিয়ে যেতে পারবো। রাষ্ট্রবাদী মুসলিম বন্ধ করো বা এই সংখ্যালঘু সেল বন্ধ করতে হবে, পাশাপাশি মুসলিমদের উপর যে ভোট চাই না, এইসব মন্তব্যের জেনে কি কিছু অনেকটাই প্রভাব পড়বে? না, আমার তা মনে হয় না। শুভেন্দুদার নিজস্ব বক্তব্য দিয়েছে। আমি মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরে রাজনীতি করি। আমাদের ওখানে সংখ্যালঘুরাও বিজেপির পক্ষে এবং বহু রাষ্ট্রবাদী সংখ্যালঘু নরেন্দ্র মোদীর পক্ষে এবং না, আমার মনে হয় না। প্রত্যেকের ব্যক্তিগত অভিমত থাকতে পারে এবং আপনিও আপনার মতামত দিতে পারেন, আমিও আমার মতামত দিতে পারি, কিন্তু আমরা বিজেপি করি। সর্বোপরি পার্টির যেটা স্ট্যান্ড তার বাইরে আমরা যাব না। এবং আমি তো খুব সামান্য কর্মী। আমার ধারণা যে আমাকে এবং আমাদের মতো যারা নতুন তাদেরকে সংগঠন মেনেই চলতে হবে। অভিনেতা আপনি একদিকে অভিনয়, পাশাপাশি রাজনীতিতেও নতুন বলছেন, কিন্তু সামাল দিয়ে চলা যাবে? চলা যাবে কিনা জানি না। না যাওয়ার কিছু নেই। অনেকেই সাকসেসফুলি নিজেদের কাজ করার সাথে সাথে অভিনয় করে এবং রাজনীতিও করে। আমি রাজনীতিটা তো প্রফেশনালি করতে আসিনি, মানে এটা আমার প্রফেশন নয়, এটা ভালোবাসার জায়গা থেকে এসেছি। অভিনয় আমার প্রফেশন, সেটাই আমার জীবিকা। রাজনীতি করতে এসেছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক নতুন দিক দেখাবো সমাজকে বলে। তো প্রত্যয় এখনো নষ্ট হয়নি, লেগে আছি। দেখা যাক কি হয়। ভালো থাকবে।